हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। आफ्टर 66 पोर्टाले तुम्हार प्रिय मानुषटी এই সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পেরেছে। এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। आफ्टर 66 পোর্টালে তোমার প্রিয় মানুষটি তোমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি সিচুয়েশানও বলে দেবো ফ্রেন্ড যে কোন সিচুয়েশান চলছে এবং সেই অনুযায়ী তোমার প্রিয় মানুষটি কি সিদ্ধান্ত নিয়েছে আফটার 66 পোর্টালে। আমি প্রথমে কারেন্ট ফিলিং দেখে নেব ফ্রেন্ড তোমার এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান কি চলছে আজ এই মুহূর্তে। তোমার মাইন্ডে কি চলছে ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কি চলছে, তোমার মন মস্তিষ্কে কি চলছে। তুমি পুরোপুরিভাবে সিদ্ধান্তের না এদিকে না ওদিকে রয়েছ। তুমি রাগ ইগো ফ্রাস্ট্রেশন তোমার কিন্তু রয়েছেই সম্পর্ক নিয়ে। ক্লিয়ার কোনো ডিসিশানটা তোমার কাছে নয়, মানে কিছুই একটা নেই। না তুমি বেরিয়ে যাওয়ার ডিসিশান ক্লিয়ার নিতে পেরেছো, না তুমি থাকার ডিসিশান ক্লিয়ার নিতে পেরেছো। এবং প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে যে ডিসিশান হবেটা কি। তুমি অ্যাকশানও নিতে চাও না যে এখন আমার নিজের থেকে ফোন মেসেজ করা উচিত ওই ব্যক্তির সঙ্গে যে নো কন্ট্যাক্টে রয়েছো বা পাশাপাশি রয়েছো, এমন স্থিতি যে নিজের থেকে কিছু করার প্রতিও অনীহা, যে কিছু করার মতো পরিস্থিতি নয়, কেবলমাত্র বিষয়টাকে সয়ে যাওয়া, যে সময়টাই খারাপ চলছে এমনই। এবং তুমি এই বিষয়টি এত তোমার উপর হাবি রয়েছে যে তুমি আর অন্যান্য তোমার লাইফে অনেক কিছু বিষয় রয়েছে তা সেগুলোর উপর পর্যন্ত নজর দিতে পারছো না। নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো এবং কোথাও না কোথাও তুমি কিন্তু অপেক্ষা করছো যে একটা তো কোনো দিক ক্লিয়ার হবে। ইউনিভার্স নিশ্চয়ই আমাকে কোনো না কোনো দিকে একটা ক্লিয়ার করেই দেবেন, হয় এই ব্যক্তি থাকবে না হয় পুরোপুরি চলে যাবে। তো তুমি দুটোর জন্য মানসিক একটা যে প্রস্তুতি তুমি নিচ্ছ এবং নিজের ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো নিজের কাছে যে যদি কিছু হয় তো আমাকে দুটোর মধ্যে যে কোনো একটা দিক মেনে নিতেই হবে, কারণ পরিস্থিতি আমার নিজের হাতের বাইরে আর ওই ব্যক্তি আমার কাছে থাকবে কি থাকবে না এটাও আমার হাতের বাইরে। তার জন্য অতিরিক্ত এখানে আশা না করে কেবল অপেক্ষা করতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। তুমি শুধুমাত্র অপেক্ষাতেই রয়েছো। তোমার প্রিয় মানুষটি এখন পুরো বিভ্রান্তিতে রয়েছে। এই ব্যক্তি না পাস্টকে ছাড়তে পারছে, না এই ব্যক্তি আগামীতে যেতে পারছে, প্রেজেন্টে বিভ্রান্তিতে রয়েছে। যেমনটা হয় না দুদিকে টান পড়ছে কিন্তু কোনো দিকে নেই। আর এই ব্যক্তি যা এই সময় করছে সবই অনভিজ্ঞের মতো ডিসিশান। ভবিষ্যতে এই ব্যক্তিকে অনুশোচনায় পড়তে হতে পারে, কারণ এই ব্যক্তি এমন কোনো ডিসিশানের দিকে হয়তো যাওয়ার চিন্তা ভাবনা করছে বা নিতে চাইছে যেখানে তার নিজের স্বার্থ রয়েছে। এই জিনিসটা কিন্তু ওই ব্যক্তি ভাববেই যে এমন ডিসিশান যেখানে তার নিজের স্বার্থ থাকবে, সে নিজে সেখানে কমফোর্টেবল থাকবে, এমন কিছু নিতে চাইছে। বাট বর্তমান বিভ্রান্তির একটা স্থিতি রয়েছে। এই কারণে এই ব্যক্তির জীবনে একাধিক সমস্যা বর্তমান কিন্তু সারফেস রয়েছে, মানে অনেক কিছু বিষয় এই ব্যক্তির সামনে রয়েছে। পাস্টের অনেক বিষয় এই ব্যক্তির সামনে রয়েছে যেগুলোকে সমাধান করতে পারছে না এবং সেগুলো তিতিবিরক্ত, মানে সমস্যা দেখেই ব্যক্তি বিরক্ত হয়ে যাচ্ছে, তার সমাধান বের করতে পারছে না। স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য পর্যন্ত এই ব্যক্তি কিন্তু চলছে সেই দিকে। সেটা যা নেবে এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে, ইমোশান এখানে এই ব্যক্তি একদমই লাগাবে না। সেই জন্যে যেটা নেবে ফ্রেন্ড কেবল তার নিজের স্বার্থের কথা ভেবেই, ঠিক আছে, যেটা নেবে নিজের স্বার্থের কথা ভেবেই। এবং আমি অবশ্যই সেটারই উপর রিডিং ফ্রেন্ড যে 66 পোর্টালে এই ব্যক্তি আদতে কোন সিদ্ধান্ত নিতে পেরেছে বা কী করছে সেটাই তো দেখবো আজকের এই রিডিংয়ে। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড মস্তিষ্ক দিয়েই সিদ্ধান্ত নেবে, ইমোশান এখানে নেই। না তুমি ইমোশনালিভাবে খুব বেশি ডাউনে গিয়ে অ্যাক্টিভ রয়েছো এমন নও, তুমি ওভার থিঙ্কিংয়ে রয়েছো সিদ্ধান্ত নিয়ে। এই ব্যক্তিও কিন্তু অনভিজ্ঞের মতো যা খুশি তাই করে যাচ্ছে, বাট ক্লিয়ার কোনো দিকেই নেই, এদিকে না ওদিকে, না বেরিয়ে যাবে নাকি থাকবে, আর থাকলেও বা সে কীভাবে থাকবে, বেরিয়ে গেলে বা সে কী করবে, উভয়ই তার কাছে কিন্তু চাপের
চলছে এবং অনেক সমস্যা এই ব্যক্তিগত লাইফে রয়েছে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে একটা অনভিজ্ঞের মতো স্থিতিতে রয়েছে। তার মনে হচ্ছে যে সবই আউট অফ কন্ট্রোলে। এবার দেখো 6 পোর্টালে আদতে কোনো সিদ্ধান্ত এই ব্যক্তি নিতে পেরেছে কিনা বা কোন দিকে যাচ্ছে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কারণ বর্তমান যে কারেন্ট ফিলিংস সেই অনুযায়ী এই ব্যক্তি, তোমাকে আমি প্রথমেই বলে দিই যে ক্লিয়ার কোনো ডিসিশানের জায়গাতেই ব্যক্তি নেই। যদি কিছু নিয়েছে তো সেটা অন্যের প্ররোচনাতেই এই ব্যক্তি নিজে কোনো ডিসিশানে কিন্তু নেই এই মুহূর্তে। 6 পোর্টালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি সিদ্ধান্ত নিতে পেরেছে, এই সম্পর্কে কি সিদ্ধান্ত নিতে পেরেছে ইউনিভার্স। নিউ বিগিনিং, বাট এই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে এই মুহূর্তে। সম্পর্কে নিউ বিগিনিং চাই ফ্রেন্ড, সেটা কিন্তু তার মনে হচ্ছে যে পরিস্থিতি যেমন হবে নতুন করে সব কিছু তেমনই হোক। এই ব্যক্তি তার নিজের ইনটিউশনকে ফলো করছে। 1 নম্বরে নিউ বিগিনিং, ফার্স্ট একদম ডেকের কার্ড। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই ব্যক্তি চায় কিন্তু স্লো রয়েছে, এই জন্য পেজ অফ শর্টস এসেছে। আমি প্রথমেই বলে দিই ফ্রেন্ড, পেজ অফ শর্টস এসেছে মানে তুমি শিওর থাকো এই ব্যক্তি মন থেকে বিষয়টা একদম ক্লিয়ার, পরিস্থিতি চাপে রয়েছে তার জন্য ব্যক্তি বিভ্রান্তিতে। যদি এ ব্যক্তি মন থেকে না চাইতো, পরিস্থিতি যেমন হোক সে কিন্তু বেরিয়ে যাবে। পরিস্থিতি এমন রয়েছে যে মনও চাইছে, পরিস্থিতি চাইছে না, তো এই ব্যক্তি পরিস্থিতিটা তার কাছে বর্তমান হাবি রয়েছে। তার জন্যই এই ব্যক্তি অ্যাকশান নিতে হয়তো একটু স্লো হতে পারে এই ব্যক্তির, বা যদিও অ্যাকশান নেয় সেটা নিয়ে কিন্তু এই ব্যক্তি দোদুল্যমান অবস্থায় থাকবে। কারণ বর্তমান একটা চাপে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর তার জন্যে যা কিছু ডিসিশান দেখবে প্রায় কিন্তু পেজ অফ শর্টসকে রিলেট করবে। ঠিক আছে, তো 1 নম্বরে এই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে, গিভ অ্যান্ড টেকও চায়, এ মন থেকে একদম ক্লিয়ার কিন্তু স্লো, প্রসেস একদম স্লো রয়েছে। এই যে দেখা ইউনিয়ন চাইছে, অবশ্যই মন থেকে একদম ক্লিয়ার রয়েছে তোমার প্রতি তার, এবং ভয় একটা কাজ করছে। হাই প্রিস্টেস হতে পারে, থার্ড পার্টি কোনো ফিমেল ব্যক্তি রয়েছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে রেজুনেট করবে, থার্ড পার্টি কোনো ফিমেল ব্যক্তি রয়েছে। এই ব্যক্তির সমবয়স্ক, বয়সে ছোট, বয়সে বড়, যে কোনো এজে হতে পারে। এনার্জি এখানে ফিমেল কোনো ব্যক্তি রয়েছে স্ট্রং। এই জায়গাতে এই ব্যক্তি অবশ্যই নিউ বিগিনিং চায় কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, ইনটিউশন ফলো করছে, আর সম্পর্ক গিভ অ্যান্ড টেকের চাইছে। পেজ অফ পেন্টাকেল এসেছে, ইউনিয়ন চাই, সেটা কিন্তু অনভিজ্ঞের মতো কোনো ক্লিয়ার কাট সিচুয়েশানে নেই এই ব্যক্তি। একদম বারবার পেজের কার্ড এসছে ফ্রেন্ড, পেজ অফ পেন্টাকেল, পেজ অফ ওয়ান্স, পেজ অফ শর্টস। পুরোপুরিভাবে বিভ্রান্তিতে রয়েছে সেই জায়গাতে, যে জায়গাতে কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং থার্ড পার্টি রয়েছে। এই ব্যক্তি পুরো বিভ্রান্তিতে, কোথাও শান্তিতে নেই। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না কি করা উচিত, কেবল ইউনিভার্সের উপর আস্থা বানিয়ে রেখেছে, ইউনিভার্স আমাকে পথ দেখান। ঠিক আছে ফ্রেন্ড, তুমি এই ব্যক্তির উপর কোনো ব্লেম করবে না, এই ব্যক্তি নিজেই মানসিক শান্তিতে নেই ফ্রেন্ড। এই ব্যক্তি নিউ বিগিনিং চাই কিন্তু ভয় এই ব্যক্তির দূরে রয়েছে, ভয় তার মধ্যে একটা কাজ করছে এই সময়। নেক্সট পয়েন্ট, সিদ্ধান্ত কি? স্ট্রেংথ, এই ব্যক্তি তুমি শিওর থাকো সিদ্ধান্ত যেটা নিয়েছে এই ব্যক্তি গোপন রেখেছে, যথেষ্ট পজিটিভ। এখানে 8-এর এনার্জিও রয়েছে, এবং এই ব্যক্তি যে কোনো একটা সমস্যাতে পুরোপুরিভাবে ডুবে রয়েছে এই সময় তোমার প্রিয় মানুষটি। আর এই সম্পর্ক নিয়ে একদম ক্লিয়ার, এই ব্যক্তি মন থেকে তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু বর্তমান কোনো হেলথ ইস্যু হতে পারে, সম্পর্কে টাকা পয়সা নিয়ে কোনো না কোনো ইস্যুতে এই ব্যক্তি পুরো ডুবে রয়েছে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টির সম্ভাবনা কম রয়েছে, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে যে কোনো সমস্যাতে ডুবে। থার্ড পার্টি হয়তো তেমন কেউ নেই একদম, যেখানে এই ব্যক্তি ক্লিয়ার করতে পারছে না। থার্ড পার্টি মানে কোনো লাভার্স বা ফ্যামিলি এমনটা নয়, এই ব্যক্তির ব্যক্তিগত লাইফে কিছু হতে পারে। অনেকের ক্ষেত্রে কেরিয়ার হতে পারে কোনো সমস্যা, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হেলথ ইস্যু হতে পারে, বা হয়তো কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হতে পারে কিছু একটা সমস্যা, যেটার কারণেই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে পুরোপুরি আসতে পারে না, কনফিউশনে থাকে, তোমাকে ভুলতে পারছে না। এই ব্যক্তি তোমার প্রতি ইমোশন জুড়ে রয়েছে, আজও কিন্তু রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, কিছু একটা বিষয়ে এত বেশি এই ব্যক্তি ডুবে রয়েছে,
যে তার এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করার মতো স্থিতিতে নেই, কিন্তু ডিসিশান এই ব্যক্তি পূর্ব থেকে নিয়ে রেখেছে। এই সময় ডিসিশান নয় এই ব্যক্তির, আগে থেকে রয়েছে, কিন্তু বর্তমান যে তার অবস্থা সে কিন্তু খুব চাপের মধ্যে রয়েছে। এই হচ্ছে তোমার প্রিয় মানুষটা। হারমোনিয়াস ইউনিয়ন এই ব্যক্তির সঙ্গে দ্রুত হতে পারে, কারণ এই যে একটা চাপ চলছে না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে, এটি যেদিন ক্লিয়ার হবে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। এখানে কোনো থার্ড পার্টি নেই, কোনো থার্ড পার্টি নেই। এই ব্যক্তি সেই জায়গাতে প্রচুর পরিমাণে চাপে রয়েছে, মানসিক বিভ্রান্তিতে। মাঝে মাঝে তোমার সঙ্গে কন্ট্যাক্টও করে, বলেও যে অবস্থার কবে তার পরিবর্তন হবে। বিশেষ করে এই ব্যক্তির অর্থনৈতিক কোনো সমস্যার জোরালো রয়েছে, অর্থনৈতিক কোনো সমস্যা, যেটা হয়তো তোমার কাছে ব্যক্তি ক্লিয়ার করে যে আমার কেরিয়ার ভালো নেই, আমি কি করে ভবিষ্যতে সংসারে যাব, কিংবা এটা আনম্যারিডের ক্ষেত্রে হতে পারে, ম্যারিডের ক্ষেত্রেও হতে পারে, কোনো আদার্স কোনো ইস্যু চলছে যেখানে এই ব্যক্তি এগিয়ে আসতে পারছে না। হেলথ ইস্যুও হতে পারে অনেকের ক্ষেত্রে, এই ব্যক্তি কিন্তু আসছে না। হতে পারে তোমার ভবিষ্যৎ যাতে খারাপ না হয়ে যায়, তুমি যাতে বিপদে না পড়ো, সেই জন্যই ব্যক্তি আসছে না, কিন্তু তোমাকে এই ব্যক্তি মন থেকে ভালোবাসে। এই সিদ্ধান্ত পূর্ব থেকে এই ব্যক্তির, এটা কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তিদের ক্ষেত্রে রেজোনেট করতে পারে। এমনও হতে পারে যে হেলথ ইস্যু, টাকা পয়সা রিলেটেড ইস্যু, মানে কেরিয়ার রিলেটেড কোনো সম্পর্কে বা কোনো বড় দায়িত্ব কিংবা বড় কোনো সমস্যা চলছে এই ব্যক্তির জীবনে, যেটা ক্লিয়ার না করা পর্যন্ত আদার্স কিছুই ব্যক্তি ভাবতেই পারছে না। এবং এই ব্যক্তি মন প্রাণে চায় তোমাকে, কোনোভাবে তোমাকে ভুলতেই পারছে না, দূরে রয়েছে তোমার ভালোর জন্য। তার মনে হয়েছে যে তুমি দূরে থাকো, তুমি যদি পাশে থাকো তোমার জীবনও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের অনেকের এরকমও ডিফারেন্স রয়েছে, হয়তো তোমার বাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো, এই ব্যক্তির বাড়ির আর্থিক অবস্থা অনেক খারাপ। তো সেক্ষেত্রে তার ভয় হচ্ছে যে কী করে তোমাকে নিয়ে এসে তার বাড়িতে রাখবে। এই ব্যক্তি যদি মেল হয়, ফিমেলও যদি হয়, তো এরকম কোনো আদার্স কিছু ভাবনা চিন্তা। এই ব্যক্তি তোমাকে হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিন্তু প্রপোজ করবে যে হ্যাঁ তোমার সঙ্গে থাকতে চাই এই সমস্যার সমাধান হয়ে গেলে। আর এই ব্যক্তির মাইন্ড একদম ক্লিয়ার রয়েছে এই সম্পর্ক নিয়ে, আর ডিসিশান তার পূর্ব থেকে, কিন্তু বর্তমান স্থিতিতে এই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে। এবং 3 নম্বরে এখনও পর্যন্ত এই ব্যক্তি কোনো ডিসিশান নেওয়ার মতো স্থিতিতে নেই। এই ব্যক্তি প্রচুর চোখের জল ফেলছে। 6 পোর্টালে এই ব্যক্তির ধোলাই হয়ে গিয়েছে, এক কথা বলতে গেলে ইমোশানে প্রচুর ট্রিগার পড়েছে 6 পোর্টালে, এবং তার জন্য আফটার পোর্টালেও পর্যন্ত এই ব্যক্তি ক্রাইং এনার্জিতে রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে যারা সকাল থেকে চোখের জল ফেলছো, এই পয়েন্ট তোমার সঙ্গে মিল হতে পারে, রেজোনেট করবে সব থেকে বেশি। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, আশপাশের মানুষেরা খুব একটা ভালো নয়, এই ব্যক্তি কার্মিক মানুষেরা রয়েছে, প্রায় কিন্তু এই ব্যক্তিকে হার্ট পেন দেয়। এবং এই ব্যক্তি আজও সেই মানুষগুলোর কাছে কষ্ট পেয়ে এই সম্পর্কের জন্য হতে পারে, নিজের লাইফ নিয়ে হতে পারে, এই ব্যক্তি ইনসিকিউর ফিল করছে এবং ক্রাইং এনার্জিতে যে আমি নিরুপায়। এই ব্যক্তি নিরুপায়, একদম আইসোলেট হয়ে রয়েছে। এই ব্যক্তি কোনো ডিসিশানে নেই, একদম কোনো ডিসিশানে নেই, পুরো আইসোলেট স্থিতিতে রয়েছে। ম্যারিড আনম্যারিড হতে পারে এই ব্যক্তি, বা এক্সট্রা ম্যারিড ক্ষেত্রেও হতে পারে তোমার প্রিয় মানুষটি, আদার্স কোনো ব্যক্তি, ফ্যামিলি হতে পারে, কোনো ছোট বাচ্চা রয়েছে, কোনো ফিমেল ব্যক্তি, মেল ব্যক্তি রয়েছে। তো এদেরকে নিয়ে কিন্তু এই ব্যক্তি প্রচুর ভাবনা চিন্তা করছে, প্রচুর ভাবনা চিন্তা করছে। তার মনে হচ্ছে যে সে জীবনে অনেক বড় ভুল করেছে, কোনো ক্লিয়ার ডিসিশান তার কাছে নেই এবং সে নিতেও পারছে না। তার মনে হয় এই যে স্থিতি হওয়ার পেছনে তার কোনো বড় মাপের কর্মা রয়েছে, সে কর্মা কিছু একটা করেছে। এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, কিন্তু কোনো ডিসিশানে নেই। এই 3 নম্বর পয়েন্ট, কোনো ডিসিশানে নেই। বারবার মন মস্তিষ্কে জ্যাগেল চলে যাচ্ছে এই ব্যক্তির, অস্থায়ী একটা যেন মনে হচ্ছে তার জীবনটাই টেম্পোরারি। যদিও আমাদের সব কিছুই টেম্পোরারি ফ্রেন্ড, কিন্তু এই ব্যক্তির মনে হচ্ছে যে কোথাও সে স্থায়ী নেই, না সেটা পরিবারে, না তোমার কাছে, না কোনো সম্পর্কে, না কোনো জায়গাতে, না তার কর্মক্ষেত্র। এই ব্যক্তি সব জায়গাতেই ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, ভিক্টরি চায় জীবনে, কিন্তু তার পিছুটান প্রচুর রয়েছে। এই ব্যক্তি কোনো ডিসিশানে নেই ফ্রেন্ড, এবং অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কোনো লাভার্স ইস্যুও থাকতে পারে। রোলার কোস্টার একটা সিচুয়েশান চলছে অনেকের ক্ষেত্রে, যেখানে এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নিতে পারছে না। ইউনিয়নের জন্য ব্যক্তি ভাবনা চিন্তা করে, কিন্তু স্থায়ী কোনো ডিসিশানে নেই এই ব্যক্তি। নিউ বিগিনিংয়ের দিকে একদমই নেই এই ব্যক্তি। সে চায় হ্যাপি ফ্যামিলি তার হোক, কিন্তু কোথায়, কার সাথে, কাকে নিয়ে, কিভাবে, কিছুতেই নেই। এই ব্যক্তি ভিক্টরি অবশ্যই চায় ফ্রেন্ড এই সম্পর্কে,
কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে নেই, কারণ এই ব্যক্তি চায় খুশি আনন্দ তোমার সঙ্গে রয়েছে, ভিক্টরিও চায়, কিন্তু দূরে থাকতে হচ্ছে। এমন কিছু তোমাদের সমস্যা রয়েছে যে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকারই ব্যক্তি দেখতে পাচ্ছে এই মুহূর্তে। তার জন্য এই ব্যক্তি চোখের জল ফেলছে। এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয় এখনও পর্যন্ত এই সম্পর্কে কি ডিসিশান নেওয়া উচিত। আর এই 6-6 পোর্টালেই এই ব্যক্তির ইমোশনে হেভি ট্রিগার পড়েছে, পুরোপুরিভাবে এই ব্যক্তি ব্রেকডাউন হয়ে রয়েছে এই সময়ে। বুঝতে পেরেছ, এই ব্যক্তি কোনো ডিসিশান নিতে পারেনি, এই দুজন ব্যক্তি ডিসিশান নিয়েছে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি নেই যেখানে, এটা হয়তো কম সংখ্যকের ক্ষেত্রে রেজোনেট করতে পারে। আর এই জায়গাতে মানে ফিমেল ব্যক্তি রয়েছে, মানে আজকে যে রিডিংয়ে ফ্রেন্ড সিদ্ধান্তর দিক দিয়ে যে পয়েন্ট 3টি এসেছে, এই হয়তো যাদের ক্ষেত্রে মেল হয়তো থার্ড পার্টি রয়েছে, কিংবা হচ্ছে আদার্স কোনো থার্ড পার্টি রয়েছে, তো সেক্ষেত্রে নাও এখানে কিন্তু রেজুলেট করবে না ফ্রেন্ড। ক্লিয়ার বলে দিচ্ছি, এ হচ্ছে যে ফিমেল ব্যক্তি রয়েছে, সে যে কেউ ফিমেল ব্যক্তি হতে পারে, এই ব্যক্তির সম্পর্কে যে কেউ হতে পারে, তো সেই ব্যক্তির এটাই হচ্ছে পয়েন্ট। আর যেখানে ব্যক্তি তোমাকে মন থেকে ভালোবাসে, কিন্তু আদার্স কিছু বিষয়ের জন্যই ব্যক্তি দূরে রয়েছে। আর এই ব্যক্তি সব থেকে বেশি রেজোনেট করবে যে এই ব্যক্তি থার্ড পার্টি লাভার্স রয়েছে, কিংবা ফ্যামিলি রয়েছে, কিংবা হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে এই ব্যক্তি টোটালি কোনো ডিসিশানে নেই এই মুহূর্তে। এক্সট্রা ম্যারিড হতে পারে, মানে ছোট বাচ্চার এনার্জি রয়েছে এখানে, এবং রয়েছে কোনো মেল, নির্দিষ্ট কোনো মেল ব্যক্তি, নির্দিষ্ট কোনো ফিমেল ব্যক্তি। তো যে কোনো সিচুয়েশান হতে পারে যে একদম চোখের জল তুমিও ফেলছো সকাল থেকে এই মানুষটির কথা ভেবে, এখনও পর্যন্ত তুমি চোখের জল ফেলে যাচ্ছ যে কি হবে ভবিষ্যতে, কারণ এই ব্যক্তি নিজে ঠিক জায়গাতে নেই পুরোপুরিভাবে এই রকম এনার্জিতে। তার জন্য পেজ অফ সোর্স এই ব্যক্তির সঙ্গে কিন্তু অনেক বেশি কানেক্ট করছে ফ্রেন্ড। এক্ষেত্রেও পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে, মানে প্রত্যেকের সঙ্গে যে রয়েছে কোনো সমস্যা, কিন্তু যা এই ব্যক্তি ডিসিশান নেবে সেটা তার নিজের দিকটা ভেবেই, এবং তার সমাধানের জন্য কোনো না কোনো উপায় খুঁজছে। এই যে ফার্স্ট কার্ডের সঙ্গে 3টি কার্ড অবশ্যই লিঙ্ক রয়েছে ফ্রেন্ড। আমি এবার দেখব যে পয়েন্টটি তোমার সঙ্গে রেজোনেট করেছে যে কি করা উচিত সেই জায়গাতে। এই ব্যক্তির ডিসিশান তো জানা গেল, কি করা উচিত। 1 নম্বরে তুমি তোমার সামনের দিকে দেখো, মানে তুমি তোমার ফিউচারের কথা ভেবে কোনো একটা স্ট্যান্ড নাও। তোমার লাইফে দেখতে পাচ্ছ সমস্যার সমাধান হচ্ছে না, বা তুমি এই জায়গায় ফাইট করতে পারছো না, তো সাময়িকভাবে বিরতি দাও, নিজেকে এই জায়গা থেকে একটু দূরে সরিয়ে রাখো। এই সময় তোমার উচিত নিজেকে এই চাপ থেকে মুক্ত করা। নেক্সট হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে ফ্যামিলিগত বিষয়ের সঙ্গে তোমাকে ডিল করতে হতে পারে, প্রিপারেশান নাও। হতে পারে এমন কিছু বিষয় রয়েছে যেটা পরিবার হয়তো সেখানে চাপ সৃষ্টি করতে পারে। এখানে অর্থনীতিটা অনেক বেশি হাইলাইট হচ্ছে, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু, তো সেটার জন্য ফাইট করতে হতে পারে, সেই জন্য প্রিপারেশান নাও। আর এই ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি কেরিয়ারের উপরে একটু ফোকাস করো এই সময়। এই দুটো পয়েন্টে বলা হচ্ছে নিজেদের উপর ফোকাস করা। এই মুহূর্তে যে এমন সিচুয়েশান, ডিভাইন টাইমের উপর হয়তো তোমাকে ভরসা করতে হবে, কারণ ডিভাইন টাইম এলে সিচুয়েশানের অনেক কিছু বদলে যায়, এবং তখনই তুমি কিন্তু সেই জায়গা থেকে একটা কোনো উপায় পেয়ে যাবে, বা এই ব্যক্তির ডিসিশানও নিয়ে নিতে পারে। আর এক্ষেত্রে তোমাকে পরিবারের সঙ্গে ফাইট করতে হতে পারে, তোমাকে কিন্তু আজ থেকে প্রস্তুত হতে হবে। তো আশা করি ফ্রেন্ড বুঝতে পারলে যে আফটার 6-6 পোর্টালে এই ব্যক্তি তোমাদের সম্পর্ক নিয়ে কী সিদ্ধান্ত নিতে পেরেছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।